হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলো তাহলে আজকে একটা নতুন নিরামিষ পনিরের রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। এইভাবে তোমরা যদি সব রকম সবজি দিয়ে পনিরটা রাঁধতে পারো, এই শীতে সবজি দিয়ে খুব ভালো লাগবে। রাতে রুটি পরোটা সব কিছুর সঙ্গেই ভালো লাগবে। আর গরম গরম তো দারুণ খেতে লাগবে। চাইলে তোমরা ভাত দিয়েও খেতে পারো, তবে রুটি পরোটার সঙ্গে বেশি ভালো লাগবে। চলো তাহলে শুরু করি। দেখো, ফার্স্টে কড়াইয়ে সাদা তেল গরম করে একটু বড় বড় সাইজের ডুমো করে কেটে রাখা পনিরটা ভেজে নিচ্ছি। এদিকে আমি সবজি কেটে নিয়েছি। এখানে গাজর নিয়েছি, বরবটি নিয়েছি, আলু নিয়েছি। তোমরা চাইলে আরও কিছু সবজি নিতে পারো, যেমন ফুলকপি, ক্যাপসিকাম, মটরশুঁটি নিতে পারো। আর ওইদিকে একটু ধনেপাতাও কুচিয়ে রেখে দিয়েছি। দেখো, এর মধ্যে পনিরটা ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেতেই গাজর, আলু, বরবটি অল্প একটু নুন দিয়ে খুব ভালো করে ভেজে তুলে রাখবো। খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভাজবো একটু ঢাকা দিয়ে, যেন এখানেই আলুটা আমার সবজিগুলো 60% মতো বয়েল হয়ে যায়। দেখো, ঢাকা দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। তোমাদের দেখিয়ে দিচ্ছি কীরকম সেদ্ধটা হয়েছে। খুব বেশি সেদ্ধ হয়নি, তবে প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার কষালে বাদবাকি সিদ্ধটা হয়ে যাবে, কারণ এটা তো বেশি ঝোল থাকবে না, একদম গামাখা তরকারি। তাই বলে যে এই রকম সবজি দিয়ে তোমরা যদি করতে পারো, বাড়ির বাচ্চারাও কিন্তু ভালো লাগবে খেতে। এবার গ্রেভিটা তৈরি করব। দেখো, কড়াইয়ে সরষের তেল গরম করে নিয়েছি। এবার এখানে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি। দেখো, ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। একটা মশলার পেস্ট তৈরি করে নিয়েছিলাম, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, কিছুটা জিরে ফোড়নও দিয়ে দিলাম। এবার ওই যে আদা কাঁচা লঙ্কার পেস্টটা ছিল তৈরি করা, সেটা দিয়ে দিচ্ছি একসঙ্গে, আদা কাঁচা লঙ্কা টমেটো। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে এখানে পরিমাণ মতো নুন, হলুদ, গুঁড়ো মশলাগুলো দিচ্ছি। নুন, হলুদ, জিরের গুঁড়ো, অল্প একটু ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর কালারের জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি। তোমরা চাইলে নাও দিতে পারো, যদি না থাকে না দেবে। দেখো, এবার খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে, নাড়িয়ে চাড়িয়ে একদম তেল ছাড়া অবধি কষিয়ে নিতে হবে। এই রকম করে যদি তোমরা বাড়িতে পনির রাঁধো, বলতে পারি খেতে দুর্দান্ত হবে, আর সবাই খুব প্রশংসাও করবে। দেখো, এবার ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিচ্ছি। আর মনে রাখবে, টক দইটা যখন দেবে গ্যাসের ফ্লেমটা একদম সিমে করে দেবে, নাহলে টক দইটা কেটে যেতে পারে। দেখো, বাটি ধোয়ার অল্প একটু জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো, আমার টক দইটা দিয়ে কিছুটা কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো চিনিটা দিয়ে দিচ্ছি। যেহেতু এটা পনিরের তরকারি, মিষ্টি মিষ্টি তো হবেই, আবার টক দই দেওয়ার জন্য আরও একটু চিনি বেশি করেই দিলাম। এবার দেখো, মশলাটা কষানো হয়ে গেছে। এবার ওই ভেজে রাখা সবজিগুলো সব দিয়ে দিচ্ছি। খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব, একদম যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ কষিয়েছি। দেখো, আমার একদম কষানো রেডি। এবার পরিমাণ মতো জলটা দিয়ে দেবো। খুব বেশি জল দেবো না, কারণ আমি এটা খুব বেশি ঝোল রাখবো না তরকারিটা। তোমরা চাইলে এখানে একটু কাজু বাটা দিতে পারো, আরও টেস্ট হবে তরকারিটা। আমি কাজু বাটা দিইনি, সিম্পলভাবেই করার চেষ্টা করেছি। তোমরা এইভাবেই করবে, দেখো না, খুব ভালো হবে। এবার কিছু না, সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা পনিরটা দিয়ে দিচ্ছি। পনিরটা দিয়েও বেশ খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। খুব আলতো হাতে নাড়াবে, পনিরগুলো যেন ভেঙে না যায়। এবার আর কিছুই না, নামানোর আগে ভাজা মশলা আর ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেবো। ভাজা মশলা হচ্ছে জিরে, ধনে, মৌরি, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, শুকনো খোলায় নেড়ে গুঁড়ো করে রেখেছিলাম ঠান্ডা করে। চলো তাহলে, হয়ে গেল আমাদের সবজি দিয়ে পনির। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো